পাগলাম কথা কয় পেছাল পায়? ছাগল কি গাছে উঠে পাতা খায় না পায় কি করে? মানে কি করে বালছি রে? আরে আকাশ, আমরা তো এতদিন ধরে এই বাগানের আম কিনে খুব লস খাচ্ছি। আমরা কি আমগুলো ভালো কোনো জায়গায় নিয়ে যাই বিক্রয় করে কিছু টাকা আয় করতে পারি না? হয় কুদ্দুস ভাই, আমরা আমগুলা তো ঢাকায় নিয়ে যেতে পারি, ঢাকায় নিয়ে যায় একবার দেখা উচিত। না, তুই ঠিক কথা বলেছিস, আমগুলো নিয়ে যাই একবার দেখা উচিত। এইভাবে বৌসল চলবে না ভাই। দাঁড়া 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 দাঁড়া, গাছওয়ালা ফোন দিছে। হ্যালো কুরবান চা, আপনি কোথায় আছেন এখন? বাগানেতে আছেন? আচ্ছা, আমরা আসতেছি, দাঁড়াও। তাহলে কুরবান চা বাগানে চলে যাই। হ্যাঁ চলো ভাই, আসুক সে আসুক। আরে আকাশ, একটু জোরে জোরে পাশে নিয়ে চল, কুরবান চা আমাদের জন্য বাগানে ওয়েট করতেছে। ভাই ভাই চলেন চলেন। ভাইয়া মহাজনের সাথে কথাবার্তা সব ঠিক হয়ে গেছে? হ্যাঁ, শুধু সব কথাবার্তা কমপ্লিট হয়েছে, শুধু খালি এখন আম কিনা বাকি। ও আচ্ছা। আসসালামু আলাইকুম কুরবান চা, আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এত দেরি করে আসে? রাস্তায় অনেক জ্যাম, এই জন্য আসতে পারেনি। ও আচ্ছা। আপনি কি এই বাগানে আম বেচবেন? হ্যাঁ পুরা বাগানটাই আমার, পিছনে আরো কিছু গাছ আছে, ওখান থেকে দিব, আসেন। আচ্ছা চলেন চলেন। তাহলে পিছনকার বাগানের আম অনেক সুন্দর, তাই না? হ্যালো, কি তো? ও আম বলি আম খাওয়া? বাগানের আম তো সব পাকি গেছে, সব পাকি গেছে বাগানের আম। আচ্ছা দেখি কালে নিয়ে আসবো নি। নাও। কুরবান চা, হ্যাঁ বলেন। এই বাগানটা দেখা যায়, এটা কি আপনার বাগান? হ্যাঁ এটাও আমার বাগান। তাহলে চলেন বাগানের দিকে এই যাই। বাগানের আম খুব সুন্দর। বাগানের কাছে গিয়ে কথা হবে। আসেন। কুরবান চা, তাহলে এই বাগানই আপনার? হ্যাঁ এটা 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 পুরা বাগান আমার। বাগানটা অনেক সুন্দর দেখা যায়। আম সবগুলো পাকা পাকা আম। আপনি কি এখানেই থাকেন? নয়তো আম তো আম, একটি গাছের পাতাও থাকবে না এখানে। কারণ কি, কোনে যায়? আম খাইছ রে। আর পাতা? ছাগলে। এত বড় গাছের পাতা ছাগলে খায় কি করে? বড় তাই কি, বড় গাছের পাতাও পাতা, ছোট গাছের পাতাও পাতা। আরে বাবু, এত বড় গাছের পাতা ছাগলে খায় কি করে? খাবিয়ে এত বড় গাছের পাতা ছাগলে পায় কি করে? ওই গাছেরতেই। কি পাগলাম কথা কয় পেছাল পায়? ছাগল কি গাছে উঠে পাতা খায় না পায় কি করে? আরে বাবু তোমার এটা বলবে না, ছাগল কি গাছে উঠতে পারে? মানে কি করে পালছি রে? না না, পাতা ওই ছিঁড়ে ছিঁড়ে খায়, পাতা ছিঁড়ে ছিঁড়ে। এলাকার মেয়েদেরকে তোমরা চিনো না, যে কায়দায় একটা করে পাতলা দেখি বাঁশ বানাইছে, এমন কায়দায় ভাঙে, সে কায়দায় তো আমার বাগানই থাকে না। এই জন্যই বলে এক টাকার বাগান খায় লাখ টাকা ছাগল। দাঁড়া দাঁড়া, কথাটা ভুল হয়েছে, এবার আমি ঠিক করে বলতেছি। এই জন্যই বলে এক টাকার বাগান খায় লাখ টাকা ছাগলে। কুরবান চা, আপনি কি পুরা বাগানে আম বেচবেন? পুরা বাগান বেচবো না, দেখিনি তোমাদেরকে এখানে ডাইকে আনছি। কিভাবে দিবা? কিভাবে নিবা? যেভাবে দিবেন সেভাবে নিব। টাকা দিবা, আম দিবা, ঠিক আছে বাবু, ওজন ঠিক করে আছে। নিবা, ওজন তাহলে করে টাকা দিবা। আম দুইটা পারে খাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, গাছের পাম অনেক স্বাদ। এ বাবু, আম তো না যেন একখানা কাঁঠা। কাঁঠাল তো বটেই, কিন্তু এইটা একটা অজাতা কাঁঠাল। আমরা তো এই আম নিতে পারবো না বাবু। তাহলে আসো আরেকখানা গাছ দেখাই। দেখা যাক। এ বাবু এটা দেখো, কুরবান চা, এই আমের জাত কি? এটার জাত সিদ্দিক 240। এই গাছ কিভাবে সিদ্দিক 240 হয়? তাহলে শোনো, আমি গাছখানা লাগাইছি, তারপরে সিদ্দিকের বাড়ির থেকে একটা ডাল চুরি করে নিয়ে আসে টেপ করেছি। টেপ করার সময় আমার 240 টাকা খরচ হয়েছে, সেখান থেকে এই গাছের নাম হয়েছে সিদ্দিক 240। হ্যাঁ, তাহলে আমরা এই গাছের আমই নিব। হ্যাঁ নাও, কোনো সমস্যা নেই। তাহলে দাম দর করা যায়। দাম দর বাপু কত করে দিবেন? আমি 30 করে দিব নি। না বাপু, এই আমের জাত অনেক ভালো, সিদ্দিক 240, সেই হিসাবে 100 টাকা করে দিও। হ্যাঁ বাবু, আমি 30 টাকা করে দিব। না তাহলে তো আমি আম বেচবো না। তাহলে আমরা আম নিব না বাবু। তাহলে থাক, আমি ওই সাজের মায়ের কাছেই বেচবো নি। আচ্ছা ঠিক আছে, আপনি বেঁচে দেন। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। আমরা এসেছিলাম কুরবান চার গাছের আম কিনতে। কুরবান চার গাছের আমের জাতের নাম কি ছিল? সিদ্দিক 240। সিদ্দিক 240। এই নিয়ে আমরা একটা ভিডিও বানিয়েছি। আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে ফলো দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয় থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু ভালো আলাইকুম। লাগলে সবাই লাইক করবেন। লাইক করবেন।